ইরান আমেরিকা যুদ্ধের চতুর্থ সপ্তাহ। অফিসে বসে ডোনাল্ড ট্রাম্প যখন জয়ের স্বপ্ন দেখছেন, ঠিক তখনই তার কানে এলো এক অপ্রীতিকর সত্য। তেলের দাম আকাশচুম্বী, শেয়ার বাজারে ধস, আর রাজপথে লাখো মানুষের প্রতিবাদ। দীর্ঘদিনের মিত্ররা বলছেন, মিস্টার প্রেসিডেন্ট, এই যুদ্ধ আপনার ক্ষমতা কেড়ে নিতে পারে। ট্রাম্প কি পারবেন এই চোরাবালি থেকে বেরিয়ে আসতে, নাকি মধ্যপ্রাচ্যের এই আগুনে পুড়িয়ে দেবে খোদ হোয়াইট হাউসকেই? পেন্টাগনের দাবি অনুযায়ী অপারেশন এপিক ফিউরি একটি সামরিক সাফল্য। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার 90% এখন ধ্বংস। খোদ আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে আমেরিকা। কিন্তু ট্রাম্পের দম্ভক্তির আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ বাস্তবতা। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী যা ভেবেছিলেন ইরান তার চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে পাল্টা আঘাত হানছে। কুয়েত, কাতার থেকে শুরু করে সৌদি আরব, মার্কিন ঘাঁটিগুলো এখন আর নিরাপদ নয়। যুদ্ধের ময়দানের চেয়েও বড় যুদ্ধ এখন শুরু হয়েছে ওয়াশিংটনের ভেতরে। ট্রাম্প প্রশাসনের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস চিন্তিত, কারণ সহযোগীরা ট্রাম্পকে কেবল তাই শোনাচ্ছেন যা তিনি শুনতে চান। আর এই মতভেদের জেরেই শুরু হয়েছে নজিরবিহীন শুদ্ধ অভিযান। সদ্য বরখাস্ত হওয়া জেনারেলদের ছবি একের পর এক স্লাইড হবে। জেনারেল সিকিউ ব্রাউন থেকে শুরু করে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। এমনকি অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকেও পদ ছাড়তে হয়েছে। সমালোচকরা বলছেন, তেহরানের সরকার পতনের আগে ওয়াশিংটনের আমলাতন্ত্রের পতন ঘটবে। ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন অর্থনীতি চাঙ্গা করার, কিন্তু এই যুদ্ধ আমেরিকাকে ঠেলে দিয়েছে বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় জ্বালানি সংকটের দিকে। তেলের দাম প্রতি গ্যালন $4 ছাড়িয়েছে। হরমুজ প্রণালী অচল হয়ে পড়ায় বিশ্ব অর্থনীতি এখন মন্দার দ্বার প্রান্তে। জ্বালানি ব্যবসায়ীরা সতর্ক করে বলছেন, আসল বিপর্যয় এখনো শুরুই হয়নি। কেবল আমেরিকা নয়, সংকটে ইসরায়েলও। ইরানের ক্ষেপণাস্ত্র এখন সরাসরি আঘাত হানছে দিমুনার মতো স্পর্শকাতর এলাকায়। ইসরায়েলের আয়রন ডোম কি ব্যর্থ হচ্ছে? পেন্টাগন মাত্র 2 দিনে $560 কোটি গোলাবারুদ খরচ করে ফেলেছে। দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কায় খোদ ইসরায়েলি নাগরিকদের মধ্যেও বাড়ছে উদ্বেগ। ট্রাম্প এখন এক অদ্ভুত দোটানায়। একদিকে তিনি বলছেন ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেবেন, অন্যদিকে গোপনে খুঁজছেন যুদ্ধ থেকে বেরিয়ে আসার কৌশল। টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ইরান নাকি চুক্তি করতে আগ্রহী, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। ট্রাম্প কি পারবেন মধ্যবর্তী নির্বাচনের আগে একটি ভুয়া বিজয় সাজিয়ে যুদ্ধ শেষ করতে? ট্রাম্পের ভাষায় সব তাস এখন তার হাতে, কিন্তু ইতিহাসের পাতায় যুদ্ধ শুরু করা যতটা সহজ, শেষ করা তার থেকেও বেশি কঠিন। কৃত্রিম বুদ্ধিমত্তাকে যুদ্ধের সিদ্ধান্ত নিতে না দেওয়ার অঙ্গীকার করলেও মানুষের নেওয়া ভুল সিদ্ধান্ত কি বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? আপনার কি মনে হয়, ট্রাম্প কি পারবেন ইরানের সঙ্গে চুক্তি করে সম্মানজনকভাবে ফিরে আসতে? কমেন্টে আপনার মতামত জানান।